আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা কেন বলতেছি, আমরা তো হচ্ছে 2 বেজ সংখ্যা পড়ছি, 8 বেজ সংখ্যা পড়ছি। 2 বেজ সংখ্যা মানে কি বাইনারি, 8 বেজ সংখ্যা মানে কি অক্টাল। তারপরে আমরা হচ্ছে 10 বেজ সংখ্যা পড়ছি। 10 বেজ মানে কি 10 বেজ কার ছিল ডেসিমেলের। 16 বেজ পড়ছি, সেটা কি হেক্সাডেসিমেল। কিন্তু দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 6 বেজ আছে আর 9 বেজ আছে। 6 ভিত্তিক সংখ্যা এবং 9 ভিত্তিক সংখ্যা। পরীক্ষায় এটা ক্ষতেও আসতে পারে যে 6 ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝো। তুমি যদি বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল বুঝে থাকো তাহলে হচ্ছে 6 ভিত্তিক সংখ্যাও পারবা। বলে দিবা যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5 মানে কি 0 থেকে 5 এই 6টি সংখ্যা ব্যবহার করা হয় তাকে 6 ভিত্তিক সংখ্যা বলে। 0 থেকে 5 এই 6টি সংখ্যা ব্যবহার করা হয় বলে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত 6। আচ্ছা, আমরা এইটাকে ডিরেক্ট বের করতে পারি না, বুঝছো। এটাকে 6 থেকে 9 আমরা ডিরেক্ট বের করতে পারবো না। এর জন্য আমাদের কি করতে হবে, এটাকে আগে হচ্ছে যদি 6 ভিত্তিক বা 3 ভিত্তিক বা এরকম 5 ভিত্তিক কোনো সংখ্যা থাকে ওইটাকে আগে আমাদের ডেসিমেলে নিতে হবে। ওই ডেসিমেল সংখ্যাকে তারপরে যেই ভিত্তিকে নিতে বলছে, ওই ডেসিমেল সংখ্যাকে যে ভিত্তিতে নিতে বলছে সেই ভিত্তিতে নিব, মানে কি 9 ভিত্তিতে নিব। তাহলে 3, 4, 5 এটা ডেসিমেল ভ্যালু আগে বের করি। 5, 4, 3 গুণ দিব কত দ্বারা, এই যে এই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা, সেটা কত 6, 6, 0, 6, 1, 6, 2। আমরা জানি কি, এটা তো শিখে আসছি একটু আগে। 36 ইন্টু 3 কত 100, 36 ইন্টু 3 কত হয় 112 নাকি? 36 ইন্টু 3 108। তারপরে হচ্ছে কোনো কিছুর পাওয়ার 1 মানে তো 1, এটা হচ্ছে 24 আর এটা হচ্ছে 5। তার মানে সবগুলো যোগ করলে 108 যোগ 24 যোগ হচ্ছে 5, তাহলে কত হয় 137। তাহলে আমাদের এই যে 345 যে 6 ভিত্তিক সংখ্যা ছিল সেটাকে 10 ভিত্তিক সংখ্যায় নিলে কত হয় 137 হয়, বুঝছো। আচ্ছা, এই এই যে 10 ভিত্তিক সংখ্যা পাইলাম, এটা থেকে আমরা কিসে যাব এখন 9 ভিত্তিক সংখ্যায় যাব। এই 137কে ভাগ দিব কত দ্বারা 9 দ্বারা। 137 ভাগ হচ্ছে 9 কত হয় 15.2222, অনেকগুলা 2 আসছে, বুঝছো। এই তাহলে এখানে লিখবা 15 মাইনাস দিয়ে ওই যে অনেকগুলা 2 আছে তার সাথে গুণ দিবা কত 9। তার মানে হচ্ছে এখানে আসবে হচ্ছে 2। আবার তুমি 15কে গুণ দিবা ভাগ দিবা 9 দ্বারা, কত কয়বার যায় একবার যায়, ভাগশেষ থাকবে কত, তো দেখেই বোঝা যাচ্ছে ভাগশেষ থাকবে হচ্ছে 6। আবার তুমি কি করবা, আবার তুমি এই হচ্ছে 1কে 9 দ্বারা ভাগ দিবা, সেটা তো আর ভাগ যায় না, তার জন্য তোমার এখানে বসবে 0, এখানে বসবে হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত পেলাম, আমরা ফাইনাল অ্যান্সার পাইলাম হচ্ছে 162। তার মানে আমাদের এই যে যে সংখ্যাটা ছিল 3, 4, 5, 6 এটার সমতুল্য 9 ভিত্তিক সংখ্যা হচ্ছে 162। এটাই অ্যান্সার। পরীক্ষায় এরকম অঙ্ক কিন্তু এখন আসে। তো এরকম অঙ্ক আসলে কি করবা, যে কোনো ভিত্তি ধরো 3 ভিত্তিক থেকে 7 ভিত্তিতে চাইলো, তখন তুমি কি করবা ওই 3 ভিত্তিক সংখ্যাটাকে আগে 10 ভিত্তিক সংখ্যায় নিবা, দেন 10 ভিত্তিক সংখ্যাটাকে 9 ভিত্তিক সংখ্যা নিবা।